2025 से ফার্স্ট সানডেতে আমি বলেছিলাম ঈশ্বর আত্মার সহায়তা দ্বারা এবং ঈশ্বর তার জন্ডে দ্বারা যা কিছু গ্রেস দিয়েছে, তো 2025 আমাদের বলিদান দেওয়ার টাইম, বলিদান দেওয়ার বছর। কি হবে? প্রার্থনাতে, কি হবে? সেবাতে, কি হবে? বোনাতে, হার দিশাতে 2025 আমাদের বলিদান দেওয়ার টাইম, বলিদান দেওয়ার বছর। এবার 2025 লোকরা কিভাবে প্রিপারেশন নেবে, লোকদেরকে ধ্যান দিতে হবে। লোকদেরকে যে মেন বিষয়ে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে ঈশ্বরের জীবিত বাক্য। কারণ ঈশ্বরের বাক্য লোকদেরকে স্টাডি করা দরকার আছে, ঈশ্বরের বাক্য লোকদেরকে পড়া দরকার আছে, ঈশ্বরের বাক্য লোকদেরকে মণ্ডলীতে শেখা দরকার আছে। এই জন্য আমি গেল সপ্তাহ বলছিলাম যে এই নয় যে আচ্ছা মণ্ডলীতে আছি, কি জীবিত মণ্ডলীতে জুড়ে আছি, ব্রাঞ্চে বসে আছি তো বহুত খুশ আছি। নো, সেটা বড় বিষয় নয়, কিন্তু কাজ তো এরপর আছে। যখন ঈশ্বর আপনাকে একটা মণ্ডলীতে জোরে, একটা জীবিত মণ্ডলীতে ঈশ্বর আপনাকে জোরে, ঈশ্বর আপনার জীবনে বড় মিরাকেলকে করে, ঈশ্বর আপনার জীবনে বড় টেস্টিমনিকে দেয়, সেটা ঠিক আছে, কিন্তু সেটা মেন বিষয় নয়। এরপর আপনার জীবনে আরও অনেক কিছু মেন বিষয় আছে। আর সেটা কি আমি গেল সানডেতে বলছিলাম যে দর্শন ঈশ্বর এই মণ্ডলীতে রেখেছে, সেই দর্শনের সহিত আপনাকে সাথ দেওয়া দরকার আছে একদম। আমেন, আমেন। আমি লোকদেরকে দেখেছি যে লোকরা 1000 মেন্টর চেঞ্জ করে, 1000 পাস্টার চেঞ্জ করে লোকদের জীবনে। যদি কোনো কোনো টাইমে স্যাটিসফাই না হয় ঠিক আছে, কিন্তু এমন নয় যে ভাই ভালো জায়গা পেয়েও ভাই লোকরা অনেক সময় মিস্টেক করে। নো, কারণ আমি বলছিলাম যে একটা গাছকে যদি ভালো জায়গায় বসাও, ফির আবার সেখান থেকে আবার তুলে ভালো জায়গায় বসাও, ফির আবার তুলে সেখান থেকে আবার ভালো জায়গায় বসাও, তো গাছ জিতনা মর্জি ভালো হোক সেই গাছটা শুকিয়ে যাবে কি না? জোর সে বলে হ্যাঁ কি না? আত্মা তো সেম একদম। ঈশ্বর যখন আপনাকে মণ্ডলীতে জোরে মণ্ডলীতে রেখেছে, তো আপনাকে বোঝা দরকার আছে একটাই আমার জীবনে ঈশ্বরের প্ল্যানিং, একটাই। এই নয় যে আচ্ছা আচ্ছা আরো বড় বহুত বড় পাস্টার পেয়ে গেলাম, ঈশ্বরের বড় দাস পেয়ে গেল, আচ্ছা ঠিক আছে। ওই রকম ঈশ্বর করে না। ঈশ্বর আপনার জীবনে একটাই প্ল্যানিং রাখে। হালেলুয়া। আমার স্পিরিচুয়াল ফাদারের জীবনে ঈশ্বর অনেক কিছু গ্রেস দিয়েছে, ঈশ্বর আরো বাড়াচ্ছে, কিন্তু ওনার যে স্পিরিচুয়াল ফাদার মাদার আছে বহুত গ্রেস তাদের জীবনে। মতলব আজ লোকরা নেটে যদি ইউটিউবে যায় তো ভাই লে হ্যান্ডে ক্যান্সার কিভাবে সুস্থ হয় আজব রীতিতে একদম। হালেলুয়া। তা বলে আমি আমার স্পিরিচুয়াল ফাদারকে বাদ দিয়ে আবার তার স্পিরিচুয়াল ফাদারকে ধরবো? নো, একটা আত্মিক জীবন একটা সিস্টেম আছে, একটা আত্মিক জীবন একটা রুলস আছে। সেটা যখন কোনো ব্যক্তি বোঝে আর সেটা যখন চলে, তো সেই ব্যক্তির জীবনে ঈশ্বর তার প্ল্যানিং জাহির করে, ঈশ্বরের নজর সেই ব্যক্তির উপরে পড়ে। সে যখন সেই জীবিত মণ্ডলীর সঙ্গে দর্শনের সাথ দেয়, ঈশ্বর তাকে দেখে, ঈশ্বর তাকে অনুগ্রহ দেয়, ঈশ্বর তাকে বাড়ায়। এই জন্য লোকরা হাইয়েস্ট লেভেলের পর্যন্ত খুব কম ব্যক্তি পৌঁছতে পারে। কেন কম ব্যক্তি পৌঁছতে পারে? কারণ ঈশ্বরের প্ল্যানিং অনেক ব্যক্তি অনেক সময় বুঝতে পারে না। হালেলুয়া। কারণ ঈশ্বর তো তার জীবনে একটাই প্ল্যানিং রেখেছে, একটাই পরিকল্পনা আছে। ঈশ্বরের কোনোদিন দুটো পরিকল্পনা হয় না কোনো ব্যক্তির জীবনে, আমি রিয়েল বলে দিচ্ছি। হর ব্যক্তির জীবনে ঈশ্বর একটাই প্ল্যানিং রাখে, কিন্তু মনুষ্য যে আছে সে ভাই নিজের প্ল্যানিং বানিয়ে রেখে দেয়। সে নিজের প্ল্যানিং অনেক কিছু বানায়। যেভাবে আমরা দেখেছিলাম এলিয়ট সঙ্গে কে ছিল? এলিসা ছিল। কে ছিল? এলিসার জীবনে ঈশ্বরের প্ল্যানিং ছিল, হ্যাঁ কি না? যে এলিয়ট সঙ্গে থেকে তার সঙ্গে সাথ দিয়ে, সেবাতে সাথ দিয়ে সে মাসা গ্রেসকে রিসিভ করবে। এলিসার সঙ্গে কে ছিল? এলিয়র অভিষেক এলিসায় ট্রান্সফার হয়েছিল। এলিসার অভিষেক গেহসির উপরে ট্রান্সফার হয়েছিল? জোরসে বলো হয়েছিল? হয়নি। কেন? গেহসি নিজের প্ল্যানিং শুরু করেছিল। কেন? নামান যখন কুষ্ঠ রোগ থেকে সুস্থ হতে গিয়েছিল, গেহসি সেখানে নিজের প্ল্যানিং করেছিল যে আচ্ছা এত ভাই সোনাদানা আমার পাস্টার ভাই ফেরত পাঠিয়ে দিচ্ছে, চলো আমি সেখান থেকে কিছু নিয়ে নিই আর আমি আমার নিজের কাজে লাগাবো, নিজের বিজনেসে লাগাবো, নিজের চাষবাসে লাগাবো। সে নিজের প্ল্যান দেখছিল, নিজের স্বপ্ন দেখছিল, নিজের পরিকল্পনা দেখছিল। সে ভুলে গিয়েছিল যে আমি একটা প্ল্যানিংয়ের মধ্যে আছি, আমি একটা পরিকল্পনার মধ্যে আছি, আর সেই পরিকল্পনা থেকে যদি আমি বাইরে চলে যাই তো ঈশ্বরের পরিকল্পনা ফিরছে ভাই আমার নিজের পরিকল্পনা শুরু করছি, তো সারা জীবন শুধু ধাক্কা খেতেই থাকবে একদম।
आमेन आमेन हालेलुया। जोर से बोलो हालेलुया हालेलुया। ঈশ্বর একটাই প্ল্যানিং রাখে। আমি আজ প্রভুতে 2009 থেকে আজ 2024 পর্যন্ত আমি আগে তো একটা পাস্টারদের সঙ্গে ছিলাম, যখন তারা যখন দেখলাম তাদের মধ্যে বহুত কিছু গলতি দেখলাম, অনেক কিছু যেটা খুলে বলা যাবে না, তখন আমি নিজে সেখান থেকে সাইড হয়ে গেলাম। এখন আমি নয়, সেই গ্রুপ থেকে যতজন আমরা ছিলাম, আমাদের পাস্টার ভাইরা সবাই সরে গেছে সেখান থেকে। জয় যিশু। ফির প্রার্থনায় থাকি, ফির ঈশ্বরটা দাসের সঙ্গে আমাকে সাক্ষাৎ করায়, ফির সেখানে ঈশ্বর জুড়তে বলে, ফির জুড়ে থাকি। আর কোনোদিনও আমার প্ল্যানিং চেঞ্জ করেনি। আচ্ছা ভাই, আফ্রিকাতে আরো বহুত বড় বড় পাস্টার আছে ভাই, চলো আবার সেখানে জুড়ে যাও। পয়সা আছে আমার আফ্রিকা যাওয়ার, এটা যে আমি 8 সপ্তাহ ঘুরে আসতে পারবো। কিন্তু ঈশ্বর একটাই প্ল্যানিং রাখে, লোকদেরকে জানা দরকার আছে। প্ল্যানিং ঈশ্বর 2-3টে রাখেন। আর যখন কোনো ব্যক্তি প্ল্যানিং বুঝতে পারে, তো সে মতলব উঠে পড়ে সেই দর্শনের সঙ্গে সে লেগে যায়। আচ্ছা আমার রাস্তা এটাই, আমার প্লেস এটাই, আমার মেন্টর এটাই, আমার পাস্টার এটাই। আর যখন কোনো ব্যক্তি বুঝতে অসুবিধা হয়, সে বুঝতে হয় বা আচ্ছা নো প্রবলেম, এখানে ভাই যদি ডাঁট খায় তো ভাই দুনিয়ার রাস্তা খোলা আছে। আজ এই হাল লোকদের জীবনে, আজ হাল এই লোকদের জীবনে, যদি একটা জায়গায় যদি ডাঁট খায় তো দুনিয়ার রাস্তা খোলা আছে, কারো ডাঁট খেতে নেই। এত ডাঁট আমাদের স্পেশাল ফাদাররা মেরেছে, আমাদের এত মার মেরেছে, মতলব তোমরা 1% সহ্য করতে পারবে না। আমি রিয়েল বলছি, 1% আমার মতো সহ্য করতে পারবে না। হালেলুয়া, জয় যিশু। ফির যখন ঈশ্বর প্ল্যানিং দেয়, ঈশ্বর লাইন দেয়, সেই লাইনে লোকদেরকে টিকে থাকা দরকার আছে। তুমি নিজস্ব লাইন যদি বানাতে শুরু করে দাও, ফির তোমার জীবনে ট্রাভেল, তোমার জীবনে প্রবলেম, ফির অনেক কিছু এন্টার করতে শুরু করবে, যেটা যাকে বলে যেটাকে সরানো বহুত মুশকিল আছে। আমি অনেক ব্যক্তিকে দেখি, তারা সেবা তো করে কিন্তু ভেতরে বহুত চিটিংবাজির স্বভাব, বহুত। আমি নিন্দা করছি না, যেটা রিয়েল সেটা আমি বলে দিচ্ছি। লোকরা তো দেখছে আচ্ছা 1000 লোক 2000 লোক বসে আছে, কিন্তু পেছনে বহুত গড়বড় চলে, একদম বহুত গড়বড় চলে একদম। এমন নয় যে আমরা ভুল ত্রুটি করি না, আমরা ভুল ত্রুটি করি না, কিন্তু এমন ভুল ত্রুটি কোনোদিন করি না যে যেটা হয় সংশোধন করাই যাবে না একদম। হালেলুয়া। এমন ভুল ত্রুটি আমার জীবনে কোনোদিন করি না যে যেটার সংশোধন কোনোদিন করা যাবে না। জয় যিশু। তো লোকদেরকে যে প্ল্যানিং ঈশ্বর রেখেছে সেটার মধ্যে লোকদেরকে জুড়ে থাকা দরকার আছে। কারণ আমি যখন বলছিলাম যে আমার স্পেশাল ফাদাররা আসবে 22-23-এ, তো আমি পুরা রেডি ছিলাম, ঠিক আছে নো প্রবলেম, চলো সেবা করতে হবে, এটা করতে হবে, নো প্রবলেম, বীজ বুনতে হবে, তো লোকরা বলছে নো প্রবলেম, অসুবিধা কিছু নেই। তো টিম যারা ছিল, আচ্ছা আরো অনেক স্পেশাল সন আছে, তাদেরকেও ডাকো, তারাও সেই মিটিংয়ে যেন কিছু হাত লাগাক। কোনো স্পেশাল সন হাজির হয়নি। আর ভাই ফটো ভাই বড় বড় মেরে রেখে দেয় একদম রাস্তায় রাস্তায়, আমি অমুক ব্যক্তির অমুক ঈশ্বরের দাসের স্পেশাল সন আছি, অমুক ঈশ্বরের দাসের স্পেশাল সন আছি, কিন্তু সাথে কেউ নেই ভাই, সব মুখে প্রেম ভাই, ভেতর থেকে কিচ্ছু নেই প্রেম। আর আমি বুঝতে পারি না যে ঈশ্বরের দাস ভাই আমাকে এত কেন ভালোবাসে ভাই। হালেলুয়া, জয় যিশু। কারণ সব কিছু স্ক্যানিং হয় ভাই। লোকরা কোনোদিন আধার কার্ডে বুড়ো আঙ্গুলে স্ক্যানিং করেছে? জোর সে বলে হ্যাঁ কি না করেছি তো। তা আপনার আধার কার্ডে অন্যজনকার বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে হবে কেন? স্ক্যানিং হয়ে যায় সে ভেতরে একদম। তেমনি ঈশ্বর লোকদের আত্মা, স্পিরিট, জীবনকে স্ক্যানিং করে, আপনাকে ভেতর থেকে পুরো যাচাই করে ঈশ্বর। এটা হচ্ছে ঈশ্বরের রিয়েলিটি, সচ্চাই। আমি আজকে বলে দিচ্ছি, আমি যখন কালকে বাইবেল পড়ছিলাম, এখানে লেখা আছে